আজকে বৃহস্পতিবার, সারাদিন তো নিরামিষ। দুপুরে আলু টমেটো ভাত খেয়ে নিয়েছি। এবারে রাতের খাবার লুচি আর ঘুগনি। তাই আমি কীরকম বানাচ্ছি লুচি ঘুগনি আপনারা দেখতে থাকুন। আর তাড়াতাড়িও বানিয়ে নিচ্ছি, কারণ বাইরের উনুন তো, বেশ সন্ধ্যা হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে আর বানাতে পারবো না। তাই বেলা বলি বাইরের উনুনে লুচি আর ঘুগনিগুলো বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু চিনি, সাদা তেল, মতন জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আবার একটু সাদা তেল দিলে নাকি? একটু সাদা তেল দিয়ে এখন ঢেকে রেখে দেবো। যখন ভাজবো তখন আরেকটু মেখে নেব। এখন সাদা তেল দিয়ে একটু মেখে রেখে দিলাম, যখন ভাজবো তখন আরেকটু মেখে নেব। রেখে দিই। ময়দাটা তো আমি আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন লেচি করব, একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন সেদ্ধর সময় অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, লাগলে আবার দেবো। আর একটু হলুদ। এখন একটু ঢেকে দিচ্ছি, ময়দাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাকে যত ঠাসবে তত লুচি ফুলবে। আরও হয়ে যেত। মুখ বাবা এক্ষুনি এলো, ওকে খাবার টাবার দিয়ে এই সবে বসেছি। এবার সুন্দর করে বেলে নেবো, নিয়ে ঘুগনিটা দিয়ে তবে ভাজবো। হয়েছে কিনা এবার দেখে নিই। হ্যাঁ, হয়ে গেছে। লুচিগুলো কি আগে ভেজে নেবে নাকি? আগে লুচিটা ভাজবো, তারপর তরকারি করবে? তোমার অন্ধকারও তো হয়ে এলো। এই তো হয়ে যাবে, এখন যা। আজকের বসাটা অনেক দেরি হয়ে গেল। বাবা আসলো দেরি করে, খেতে দিতে হবে তো। তারপরে আবার ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে যেতে হবে। এই মাসে ঠাকুর বাড়ি আমাদের পড়েছে। অন্ধকারই হয়ে গেছে, পুরো অন্ধকার হতে যায়। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়া একদম গরম হয়ে গেছে। তেল একদম গরম হয়ে গেছে। এর আগে যে ভাজা ছিল সে পুরো অন্ধকার হয়ে গেছে।
তোমার লুচি যা ফুলছে দারুণ। তার নাম লুচি, ফুলকো লুচি। ও এটার মধ্যে সব ধরবে না, তারও একটা কিছু লাগবে তো। হ্যাঁ, এই তো তেল একদম এই হয়েছে। হ্যাঁ ওইটা হবে, নাহলে ওটার মধ্যে আর ধরবে না। এই একদম পুরো ভর্তি হয়ে গেছে। আজকে যেমন নিরামিষ খাওয়া দাওয়া, তেমন আজকে 25শে ডিসেম্বর বড়দিন। নিরামিষ খাওয়াও হলো, বড়দিনের খাওয়াও হলো। বৃহস্পতিবার না হলে কি আর নিরামিষ হতো? আর যে কারণটা হচ্ছে বাপরে বাপ। একটা অসুবিধা, গ্যাসে হলে ফট করে কমিয়ে দিত। কি আছে মশলার, এই মশলাটার মধ্যে? আছে আদা, জিরে, টমেটো, শুকনো লঙ্কা আর গোলমরিচ, কি গরম মশলা আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আমরা পেঁয়াজ রসুন খাই না, তাই পেঁয়াজ রসুনটা আর দিলাম না। হলুদ, বেটাউর আমার তো আরে শীতের সময় না পেঁয়াজি বেগুন এগুলো ভালো লাগে খেতে। প্রচুর তেল যায়। আমার তো দাদা তো ওই জন্য হ্যাঁ অন্ধকার না, আলু কেউ খাবে না। ঘুগনিতে এরকম আলু ঠাসা দিলে তবে ভালো লাগে, গোটা গোটা আলু ভালো লাগে না খেতে। ঘুগনিতে আলু ঠাসাটা দিলে কি হয়, ঘুগনিটা একটু টেস্ট হয় ভালো। এবং মশলা কষানো হয়ে গেছে, মশলায় তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ এবার দিয়ে দাও। ঘুগনিটা দিয়ে দিলাম। এবার আমার ঘুগনি হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে, এখানে তো লাইট নেই, প্রচণ্ড অসুবিধা। আর আমার
আমাদের রান্নাঘরটা তো চারদিকে গেট। খোলা। এবার হয়ে গেছে, নামিয়ে নিই। আমি সন্ধ্যা দিতে যাব, মন্দিরে সন্ধ্যা দিতে যেতে হবে।